পার সাত পারগম সচক্ষু জন্ম নামন্তে লব্ধং মে তদনুগ্রহায়। যখন পুত্র ভগবান হয়ে যান, মা মুক্তির চেষ্টা করেন কার কাছে? ভগবানের কাছে। জগতের কোথাও না কোথাও দেখবে মাই ভগবানকে জন্ম দিয়েছে। এজন্য মা ভগবানের চেয়ে শ্রেষ্ঠ। যত অবতার নিয়েছে সেই সব মা ভগবানের অবতারকে জন্ম দিয়েছে। ভগবান তাদেরকে মা বলে ডেকেছে। ভগবানের মা বলে জগতে মা সর্বশ্রেষ্ঠ, ভগবান চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কপিল মুনি দেবতীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, স্বয়ং ভগবানের স্বরূপ অবতার হয়ে জন্মগ্রহণ করেছেন। মাই প্রশ্ন করছেন ছেলেকে মুক্তির জন্য। হে সর্বব্যাপী, হে প্রভু। কে প্রশ্ন করছেন? মা ছেলেকে বলছেন, হে প্রভু, এই যে উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় বর্গ আমাদের আছে, আমি বিষয় ভোগের আসক্তিতে কিছুতেই স্থির হতে পারছি না, চিত্তকে কিছুতেই স্থির করতে পারছি না। আমাদের শরীরে যে 5টি কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় মন আছে, যার মহতত্ব এই বিষয়গুলো আলাদা আসছে, যা দিয়ে তোমার এই দেহ রচনা হয়েছে। ওরা যখন ঈশ্বর বিমুখ হয়ে যায়, যখন ইন্দ্রিয়গুলো ঈশ্বর বিমুখ হয়ে যায়, ঈশ্বরের সেবায় যুক্ত হয় না, তখন ওরা ওদের মতো চলতে শুরু করে, মনকে লয় করে। মন কি করে? ওই ইন্দ্রিয়গুলোকে কলহমুখী, বিষয়মুখী, অভিমানমুখী, অহংকারমুখী, লালসামুখী, বাসনামুখী করে দেয়। বাস হয়ে গেল তোমার কাজ। তুমি অধঃপতন পতন হইতে শুরু করলে। জোর করে ইন্দ্রিয়গুলো তোমাকে বিপদে পরিচালিত করলো এবং তখন সেগুলো উচ্ছৃঙ্খল হয়ে যায়। ইন্দ্রিয়গুলো কখন দমন হয়ে যায়? যখন তুমি ভগবান কৃষ্ণকে আশ্রয় করো, কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণকে আশ্রয় করো, তখন ইন্দ্রিয়গুলো কি হয়? চুপটি মেরে বসে থাকে, তার হাত পা ছোড়াছুড়ি করবার অবস্থায় থাকে না। কারণ কৃষ্ণ অনুশাসনের আরেক নাম, কৃষ্ণ দমনের আরেক নাম, কৃষ্ণ বিনম্রতার আরেক নাম, কৃষ্ণ অশুভর বিনাশের আরেক নাম, কৃষ্ণ পতিতকে পাবন করবার আরেক নাম। কোটি কোটি নামের অর্থ এই কৃষ্ণে রয়েছে, কৃষ্ণ শব্দটিতে রয়েছে। কৃষ্ণ তোমার মৃত্যুলোক থেকে গোলোক যাওয়ার পথটির নাম, যে নামে তুমি একটু একটু করে সে পথে যাবে। মন সন্ন্যাসী, প্রাণ সন্ন্যাসী এবং শরীর রূপ সন্ন্যাস হয়ে জীবনকে কর্মজগত থেকে কর্তব্যরূপ কর্ম সমাধান করে চলতেই থাকবে। তখন সে সুশৃঙ্খল হয়ে পড়ে, অন্ধকারময় অজ্ঞানী পতিত রয়েছে। কারণ ইন্দ্রিয়গুলো তোমার আসক্তিকে, ইন্দ্রিয়গুলো আসক্তি পূরণের জন্য সদাই সচেষ্ট থাকে। কি চাই তোমার? কি চাই না? শুধু দেখো, ভক্ত প্রহ্লাদ ভগবানকে ডেকেছে, তার কি অপরাধ ছিল? গোবিন্দকে ডাকবে, গোবিন্দের জন্য মুক্তি চাইবে।
অর্থাৎ আত্মমুক্তির পথ সচেষ্ট হবার জন্য শুধু নিজে নয়, জগতের লোক তার সখা সখী যারা আছে প্রত্যেককে মুক্তির জন্য বলেছে। উদাহরণ হয়ে গেছে, হাতির তলে সাপ দিয়ে আগুনে ফেলে সমুদ্রে গর্ভে ফেলে কোন না প্রচেষ্টা তার জন্য হয়েছে, সর্বপ্রকার প্রচেষ্টা হয়েছে। প্রহ্লাদকে আটকাতে পেরেছে। কারা করেছে? নিজের পিতা। কারা করেছে? নিজের পিসিমা, রাজ পরিবার বর্গ দ্বারা। সবাই কৃষ্ণ ভক্তি থেকে বিনষ্ট হওয়ার জন্য, দূরে সরবার জন্য অমোঘ প্রচেষ্টা করছে। আজ তুমি দেখো, তোমাদের কৃষ্ণ ভক্তিতে যেদিন তুমি আসবে বলেছো, মালা নেবে বলেছো, তিলক নেবে বলেছো, কারা তোমাকে সবার আগে বিধিনিষেধ আরোপ করে? কে? দেখবে কখনো তোমার মা, কখনো তোমার বাবা, কখনো স্বামী, কখনো স্ত্রী, কখনো পুত্র পুত্রাদি তোমায় নিষেধ করে। ওরা কারা? প্রহ্লাদকে দেখে চিনতে পারোনি? যারা প্রহ্লাদকে আটকে ছিল ওরা ওই সমগোত্রীয় সব আত্মীয় স্বজন তোমাকে আটকাচ্ছে। এটা অত্যন্ত সত্য ঘটনা যে যদি তুমি ভগবান কৃষ্ণ প্রেমে মগ্ন হও, তবে স্বজনরা তোমায় আটকাবে এই জন্য যে আমার ঋণ মিটিয়ে যাও, আমার ঋণ মিটিয়ে যাও, আমার ঋণ মিটিয়ে যাও। কত জন্মের? 84 লক্ষ জন্মের। এই জন্মে মুক্ত করে দাও। তুমি তো কৃষ্ণ ভক্তির পথে গিয়ে তুমি আর ফিরে আসবে না। তো আমি তোমার কাছে ঋণ মুক্তি কি করে পাবো? এই জন্য ও তোমায় বাধা দেবে, না যেও না। কৃষ্ণ প্রেমী যত বাধা, জগতে আর কোন দেবদেবী পুজোতে কোনো বাধা খুঁজে পাবে না, কোনো বাধা খুঁজে পাবে না। শুধু একমাত্র কৃষ্ণ প্রেম বৈষ্ণবতায় যত বাধা তোমায় দেবে, যত নিন্দা তোমার সইবে, যত দুঃখ তোমার সইতে হবে, যত কষ্ট তুমি পাবে, যত অপমান তুমি পাবে, জগতের কোনো দেবদেবীর পুজোতে আর এমন পাবে না। কেউ তোমার চরিত্র নিয়ে টানাটানি করবে না। যদি কৃষ্ণ ভক্ত তবু তোমার চরিত্র কেন, তোমার মন প্রাণ শরীর মাংসটিকে নিয়ে টানাটানি করবে। মনে করেছ লোক এমনিতে করে না? এমনিতে করে না। যাচাই করে নে, তোমায় যাচাই করে নে, এবং সর্ব জন্মে ঋণ মুক্তির জন্য তোমায় কলঙ্ক প্রদান করে, অপমান করে, অপমান করে, কলঙ্ক প্রদান করে, দুঃখ দে, যাতনা দে। ভগবানও চায় তুমি কষ্টটা সয়ে নাও, যতনা সয়ে নাও, কলঙ্ক সয়ে নাও, তাহলে জন্ম জন্মান্তরে ঋণ মুক্ত হয়ে যাবে। এই জন্য তোমাদের কষ্ট দুঃখটা এত বেশি। প্রহ্লাদকে দেখে বুঝো আজকে যে দিনটি তোমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজের পিতাই যদি তাকে মেরে ফেলবার জন্য সচেষ্ট হয়, একটা ছোট্ট শিশু কোথায় গিয়ে আশ্রয় পাবে বলো? কোথায় আশ্রয় পাবে? কাঁটা, লতা, ঝোপ, ঝাড়, সার, সর্প, হাতি, জল, সমুদ্র, কৃষ্ণ কোথায় না ফেলেছে। অপরাধ শুধু গোবিন্দের নাম নিয়েছে বলে। অপরাধ গোবিন্দের নাম নিয়েছে বলে। তোমাদের সমাজ জীবন থেকে তোমরা এটা জানবে। আমায় যে শুধু তোমরা ফুলের মালা দিয়েছ এমন নয়, এই ফুলের মালার ভেতরেও অসংখ্য অপমানের মালাও জুড়ে আছে, শ্লেষাত্মক বাক্য জুড়ে আছে, গ্লানি জুড়ে আছে, যন্ত্রণা জুড়ে আছে। থেমে থাকিনি কেন জানো? কেন থেমে থাকিনি জানো? কারণ আমি জানি আমার জন্মের ঋণ মুক্তির জন্য এটা আবশ্যক। যারা বলছেন
তাদের কাছে নিশ্চিত আমার ঋণ ছিল। তোমরা জানবে যাদেরকে কখনো তুমি দেখোনি তারাও তোমার বদনাম করবে, তোমার নিন্দা করবে। এই হচ্ছে ভগবান কৃষ্ণের ভালোবাসা, প্রেম নিবেদনের জন্য কহু তুকি কৃপা একহি তুকি লীলা। অবাক হবে, প্রতিটি ছত্রে ছত্রে তোমাকে ঋণ মিটিয়ে যেতে হবে। তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদি পুরুষ। অজ্ঞান অন্ধকারে অন্ধ জীবকে নিকট নেত্রস্বর সূর্যের মতো উদিত হয়ে ভগবান সমস্ত অন্ধকারময় জগতের লোকের কাছে নেত্রস্বরূপ। যে মানুষের চোখে দেখতে পায় না, পথ চলতে পারে না, ভগবানের চোখ তার কাছে এক অদ্ভুত নেত্রস্বরূপ। কি করবে বলো? আমি অনেক কি বলি, নিজে কিছু করবে না, শুধু কর্তব্য থেকে চ্যুত হবে না। বিশ্বাস এমনই হোক। কেমন বিশ্বাস? মা এবং ছোট ছেলে যেমন লুকোচুরি খেলে, ছেলে জানে মা লুকিয়ে আছে, মা জানে ছেলে লুকিয়ে আছে পর্দার আড়ালে। ঠিক তেমন করে মায়ার আঁচলে ভগবান লুকিয়ে আছে, তুমি জানো। তোমার বিশ্বাস, ওই রকম বিশ্বাস তোমার চাই। যদি বিশ্বাস না থাকে কৃষ্ণ প্রেমে এসো না। যদি বিশ্বাস না থাকে কৃষ্ণ প্রেমী এসো না। গোবিন্দ প্রেমী আঘাত করবে কি করবে না, কলঙ্কের হার পড়বে কি পড়বে না, ওই কিছু বিচার করবার সময় তোমার নেই। ওইটুকু বিচার করবার সময় নেই। কে তোমাকে কাঁটার হার পরাবে, ফুলের মালা পরাবে, জুতোর মালা দেবে, কি দেবে, ও তোমার সময় নেই। যিনি যে বস্তুর মালা তোমার জন্য সাজাচ্ছেন, একদিন ওই বস্তুর মালা তাকেই পড়তে হবে। যিনি যেই বস্তুর মালা তোমার জন্য সাজাচ্ছেন, একদিন ওই মালা তাকেই পড়তে হবে। এটাই ভগবানের কৃপা। ভেবো না হারবে। গোবিন্দ চোখে দেখতে পাচ্ছে না এমন নয়। যেইটুকু প্রেম, সান্ত্বনা, ভালোবাসা, আদর, স্নেহ, প্রেম তোমার জন্য রেখেছে কেউ না কেউ, ওকে জানো। ও আর কেউ না, স্বয়ং গোবিন্দের পাঠানো রাধারানীর স্বরূপ একটা মায়া। তোমায় চিনতে দেয়নি, কিন্তু রাধারানী তোমার কাছে ছলনা করে এসে তোমায় সান্ত্বনা দিয়ে গেছে, স্নেহ দিয়ে গেছে, আদর দিয়ে গেছে, ভালোবাসা দিয়ে তোমাকে রাস্তায় এনেছে। ওকে জানো, ওকে জানো। যে তোমায় দুঃখের দিনে তোমার পিছে দাঁড়িয়ে গেল, তাকে গোবিন্দের পাঠানো লোক বলে জানো।
হে দেব, এই দেহ গেহের প্রতি আমি আমার যে দুরাগ্রহ মানুষের জীবনে উপস্থিতি হয়, আমি এবং আমার, এই তো মেরেছে সমস্ত লোককে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবে, ঘুমানোর আগ পর্যন্ত। আমার আমার আমি, ও তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। ও তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। ওই কাল একদিন কালরূপ তোমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি এবং আমার কোনোদিন কারো জীবনে স্থায়ী হয়নি। যেদিন তোমার জীবনে আমিটা চলে গেছে, যেদিন তোমার জীবনের আমিটা চলে গেছে, যেদিন আমি চলে গেছে, সেদিন সত্যি সত্যি তুমি বৈষ্ণব। যতক্ষণ তোমার আমি আছে ততক্ষণ তুমি বৈষ্ণব হতে পারলে না। যতক্ষণ আমার শব্দটি আছে ততক্ষণ তুমি বিষয়ী। বলবে আমার ভক্তগণ, আমার প্রিয়গণ, ভগবানের লোকজন। যদি তুমি নিজেই নিজের না হও, নিজেই আরেকজনের কাছে বাধা পড়ে আছো, তবে তোমার বলে দাবি করবে কি করে বলো? তুমি যে নিজেই প্রথমে নিজের নও। অনেককে দেখেছি শয্যায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে, মৃত্যুতে আর দেরি নেই, বাকি আর নেই বেশি, পড়ে আছে। তবু বলছে আমার জমিখানা, আমার বাড়িখানা, আমারই সব করে দিয়ে যায়, লিখে দিয়ে যায়, কারো না কারো নামে, কারো না কারো। অথবা কেউ বলে আমার মরবার পর সব হবে। দেখবে, রাগ করবে না, তোমার মৃত্যুর জন্য বাকিরা সব প্রতীক্ষা করছে, কখন তোমার সূর্য ডুববে। তুমি তোমার সূর্য ডুবতে দেরি, ওরা ভাগাভাগিতে মারপিট লেগে যাবে। অবাক অবাক করলে তুমি, অবাক করলে। এই পরম সত্যটুকু জানো, যার জন্য তুমি প্রতিটি রাত্র ঘুমোতে পারোনি, যে ছেলে মেয়ের জন্য প্রতি রাত্রে ঘুমোতে পারোনি, চিৎকার করেছে, কান্না করেছে, রাতে 12টা, 1টা, 2টো বেলায় উঠে দুধ গরম করে, জল গরম করে খাইয়েছ, বহু রাত্র ঘুমোতে পারোনি। কি অবাক করবার বিষয় দেখো, সেই একদিন তোমার শেষ বয়সে তোমাকে ঘুমোতে দেবে না। যাকে খাওয়ানোর জন্য তুমি ঘুমোতে পারোনি, একদিন তার অত্যাচারে, তার না খাওয়ার কারণে তুমি ঘুমোতে পারবে না। এটা কি কৃষ্ণ ভক্তের লক্ষণ, মানুষের লক্ষণ? তুমি তো বলছো তুমি মানুষ, একই তোমার লক্ষণ? লজ্জা করে, কৃষ্ণ ভক্তি কথা নয়, লজ্জা করে। তোমরা যারা, যদি ভুল বলে থাকি রাগ করবে না, তোমার
জন্মদাতা জন্ম দাত্রীকেই আপন করে নিতে শিখলে না, করতে পারলে না, তারা কেমন করে ভগবানকে আপন করবে বলো? এই জন্য তোমাদের ওইসব ভক্তি শুধুই মেকি এবং ফানুস, লোক দেখানো, লোক ঠকানো, আর কিছু না। যথার্থ কৃষ্ণ ভক্তের অন্যতম লক্ষণ হচ্ছে কর্তব্যে ভাগ কিছু দেবে না, সে করে যাবে। সমাজ জীবনে রাস্তায় ঘাটে ঘুরে বেড়ানো, বৃদ্ধাশ্রমে পড়ে থাকা মানুষ জনদের দিকে দেখলে তোমাদের চোখে লজ্জা হয় না, কলঙ্ক হয় না? কেন হয় না জানো? কারণ বাস্তবিক তোমাদের ভেতরে চেতনা নেই, বাস্তবিক তোমাদের ভেতরে চৈতন্য লাভ হয়নি। রাগ করবে, বলবো না আর বেশি। মানুষের পরিচয়টুকু তুমি দিতে পারোনি। লোকে ভেবো না, লোকে তোমায় ভালো ভাবে না, লোক তোমাকে ভয় করে, ঘৃণা করে, লোক তোমায় ভয় করে, ঘৃণা করে। এই জন্য এখানেই দেখো কি অদ্ভুত, সনাতন ধর্মের কি অদ্ভুত বিষয় দেখো, যে মা স্বয়ং বলছেন পুত্রকে, হে প্রভু, আমার উশৃঙ্খল ইন্দ্রিয়গুলো যে কষ্ট দিচ্ছে, ওকে মুক্ত করবার জন্য উপায় খুঁজছেন। মা জগতের ভগবানকে জন্ম দিয়েছেন, ভগবান সেই মাকে, অবলা নারী রূপ মাকে মুক্তির জন্য পথ খুঁজে দিচ্ছেন, পথ বলে দিচ্ছেন। তুমি তো সে মায়ের গর্ভের একমাত্র সন্তান, তুমি তোমার কাজটি করেছো, করছো। কোটি কোটি প্রণাম যারা করছো। তুমি তোমার ভক্তজনের সংসার রূপ বৃক্ষ ছেদনের পক্ষে কুঠারের মতো, যে নাম তোমার জীবনের সমস্ত বিষয়কে বিনষ্ট করে দেয়, যে নাম তোমার জীবনের সমস্ত বিষয়কে বিনষ্ট করে দেয়, কুঠার দ্বারা আঘাতপ্রাপ্ত করে, সমস্ত বিষয়কে বিনষ্ট করে দেয়, তোমার বাসনাকে কেটে দেয়, মায়াকে বিনষ্ট করে। শুধু কৃষ্ণ নাম, নাম বললে চলবে না, নাম বললে চলবে না, নামের সঙ্গে সঙ্গে তার অনুভব, অনুভূতি বোঝানো চায়। যাকে ডাকছো তার স্বরূপকে সামনে রাখা চাই। মুখে বললে কাজ হবে না, ভেতরে চাই। মুখে শব্দ ব্রহ্ম শ্রবণে হলে দর্শন ইন্দ্রিয় চোখে তার প্রেক্ষাপট রূপ স্বরূপ তার সামনে আসবে। তবে তাকে নিরন্তর তুমি ডাকছো, পাচ্ছ। জগতে এমন কেউ নেই তার মনের চক্ষুতে গোবিন্দকে দর্শন করেনি, এমন কেউ নেই মনের চক্ষুতে গোবিন্দকে দর্শন করেনি। তুমি ভাবছো তুমি যা দেখেছো তা কি সত্যি? নিশ্চিত জানো, যিনি যেমন রূপ গোবিন্দকে দেখেন, কল্পনা করেন, গোবিন্দ ঠিক তার কাছে তেমনই, এবং সেই রূপ তিনি ধারণ করেন। সহস্র সহস্র রূপ গোবিন্দ তোমার হৃদয়ে এসে আবির্ভূত হন। জগতে তুমি মুক্ত পুরুষ, যাকে অমৃত কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে মুক্ত রূপ, তার ছবি তুমি দর্শন করেছ। জগতে কাউকে প্রমাণ দেওয়ার জন্য কেউ আসবে না, কাউকে বলবার প্রয়োজন পড়বে না। তুমি পেয়েছো কি পাওনি কাউকে বলতে হবে না। জগতে এমন কোন স্কুল নেই যে তোমায় সার্টিফিকেট দেবে তুমি কৃষ্ণ ভক্ত। যে কেউ মালা পড়তে পারে, যে কেউ তিলক করতে পারে, যে কেউ নাম জপ করতে পারে, কিন্তু
যে কেউ ভক্তিতে ভগবানকে ডাকতে পারে না। যে কেউ ভক্তিতে ভগবানকে ডাকতে পারে না। কেন? ভগবানকে ভক্তিতে ডাকবার জন্য তার সেবা এবং কর্তব্য চাই। মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ চাই, ঘৃণা বাদ দিতে হবে, ভেদাভেদ বুঝতে হবে। সুন্দর আচরণের জন্যই তোমাকে লোক জানবে। লোকের প্রতি ভালোবাসা না থাকলে, সেবা না থাকলে, তার কল্যাণ না করলে তোমার সেবা কোনদিন যথার্থ রূপ আসবে না, তার প্রতি প্রেম জন্মাবে না, গোবিন্দের প্রতি ভক্তি লাভ হবে না। যদি ভক্তি না হয় তবে তো শ্রদ্ধা নেই। যদি শ্রদ্ধা নেই তো গোবিন্দ তোমার কোটি জন্মের ডাক শুনবে না। কোটি কোটি জন্ম চলে গেলেও যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, কোনদিন গোবিন্দ তোমার কথা শুনবে না। ডাকো, শুধু প্রেম ভরে ডাকো। কি করে বলবে তোমার প্রেম আছে গোবিন্দের প্রতি? সে বলবে কেন? যখন তুমি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে তার জন্য কাঁদছ, তখনই তুমি জানবে তার প্রতি তোমার নিষ্ঠা ভক্তি প্রেম জন্মেছে। আমি যথার্থ রূপে বলছি তোমায়, একটি ছোট্ট ছেলে, হিরণ্যকশিপুর ছেলে, জগতে যতদিন জগৎ থাকবে ততদিন তার নাম কেউ বলতে পারবে না। প্রহ্লাদ, ওই নাম শব্দের উচ্চারণ মাত্র প্রতিটি কৃষ্ণ ভক্তের ভিতরে এক কম্পন শুরু হয়। যে নামে ভগবান এসেছিল, যার কাছে ভগবান তোরে এসেছে, যাকে ভগবান নিজে কুলে তুলে নিয়েছে, যাকে আগুনে পুড়ে মারা যায়নি, কোন কষ্ট দেওয়া যায়নি, প্রতিবার গোবিন্দ এসে তাকে রক্ষা করেছে, কুলে তুলে নিয়েছে। এই জন্য নিশ্চিত হও, যদি যথার্থ রূপে গোবিন্দকে ঠিক ঠিক ভালোবাসো, তার প্রেম তোমার ভেতরে জন্মায়, নিশ্চিত করে বলছি তোমায়, কোনদিন তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি মুক্ত, তুমি মুক্ত। এই জন্য চাই তোমার ঐকান্তিক সেবা, এই জন্য চাই তোমার ঐকান্তিক সেবা। ভগবান বলছেন, তোমার শরণ গ্রহণ করেছি তত্ত্বজ্ঞান লাভের জন্য, তোমার শরণ নিয়েছি। যত জ্ঞানই আছে তত্ত্বজ্ঞানের উপরে নয়, যত গুরু আছে তত্ত্বদর্শী গুরুর নিচে। যে তত্ত্বজ্ঞান তোমাকে তার স্বরূপ বর্ণনা করে ভক্তি প্রেম দিয়ে তার চরণে সমর্পণ করিয়ে ছাড়বে। কেন? কষ্ট পেলে, আঘাত পেলে, দুঃখ পেলে তাকে মনে পড়ে? কেন কেন? মনে করো, যদি তুমি ওই আগুনে যে প্রহ্লাদকে পড়েছ হোলিকা, ওই সংসার রূপ আগুনে তুমি পুড়ছো, ওই সংসার রূপ আগুনে তুমি পুড়ছো, নিশ্চিত জানো। আর শরণ গ্রহণ করেছো কেমন? তাকে আশ্রয় করা মাত্রই অপেক্ষা করবে। কেমন করে রাধারানী গোবিন্দের জন্য জনম জনম অপেক্ষা করেছে, লোক শিক্ষা দেওয়ার জন্য, লোককে বোঝানোর জন্য, লোককে জানানোর জন্য, লোককে প্রেম উপলব্ধি করানোর জন্য। উদ্ভব বড় জ্ঞানী ছিল, প্রেম ছিল না বলে উদ্ভবকে প্রেম শিক্ষার জন্য
গোপীদের কাছে পাঠিয়েছে। তোমাদের অনেক দিন আমি বলেছি, যত রকম ভক্ত আছে সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপীদের বলা হয়। আমি বলছি না, ভাগবত বলছে, ভগবানও বলছে। কিসে ভগবানের মঙ্গল হয়, কিসে ভগবানের মঙ্গল হয়, তার জন্য সদা সচেষ্ট ছিল গোপীরা। ঘর আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু মনটা দিয়ে রেখেছে গোবিন্দের, শরীরটা দিয়ে রেখেছে সংসারে। এই জন্য তো ভগবান বলেছে তাদের সংসারের সমস্ত দায়িত্ব ভগবান নিজে তুলে নিয়েছে। তুমি তো নিজে করো, নিজে দায়িত্ব না, নিজে সংসার চালাও। এই জন্য তোমার সংসার চলে না, অচল। তুমি নিজে সংসার চালাও বলে তোমার সংসার অচল, চলে না। কষ্টে কাঁদো, দুঃখে যন্ত্রণা পাও। তোমরা অনেকেই বলো, কাজ না করলে গোবিন্দ কি আমার সংসার চালাবে? তো যারা কাজ করে খেতে পারে না তাদের সংসার কে চালায়? সংসারে বহু মানুষ আছে কাজ করে না, এগর সেগর করে খেয়ে নেয়, এবাড়ি ওবাড়ি করে খেয়ে নেয়, ওদের সংসার চলে না? চলে তো। জগতে বহু মানুষ আছে কাজ করে না, তবু চলছে। আবার অনেকে কাজ করে চলে না। এই জন্য দেখো, তোমার সংসার গোবিন্দের জন্য রাখো, গোবিন্দ তোমার সংসার দেখবে, তুমি শুধু কর্তব্যটুকু করো। অর্জুনকে যেমন বলেছে, হে অর্জুন, আমি সবটা করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তোমার ভাগ্যটুকু, তোমার মৃত্যুর সময়টুকু, তোমার জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘটনা গোবিন্দ লিখে লিখে রেখেছে, বিধাতা লিখে লিখে পাঠিয়ে দিয়েছে। কি করতে পারো তুমি? শুধু সমর্পণ করতে পারো। আর কি করতে পারো? সর্বজন্মের ঋণ বা পাপ মুক্তির জন্য এই জন্যই ভগবান কৃষ্ণকে উপাসনা করতে পারো। এবং এই জন্মের এটাই তো একমাত্র লক্ষ্য, পরম পুরুষার্থ পাওয়া, পরম পুরুষার্থ লাভ করা। তুমি ভাগবত তোমার শরণ গ্রহণ করছি, ধর্মবেত্তার মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে প্রণাম করছি। কে প্রণাম করছে? দেবহূতি নিজে, তার পুত্র কপিল মুনি। অবাক হচ্ছ? মা কিন্তু পুত্রও প্রণাম করছেন, মা প্রণাম করছে ভগবান স্বরূপ। এই জন্য তোমরা তোমাদের গুরুকে যখন প্রণাম করো, গোবিন্দ ভেবে করবে, রাধারানী ভেবে করবে, বাবা মা যারা আছে সব গুরু রূপ প্রণাম করবে, তৃপ্তি পাবে, তৃপ্তি পাবে। এটি তোমার কল্যাণ, আমার কল্যাণ, জগতের কল্যাণ। যদি তুমি পরিবর্তন না হও তবে জগৎ পরিবর্তন হবে না। তুমি পরিবর্তন হও তবে জগৎ পরিবর্তন হবে। তুমি যে স্বার্থ রক্ষা করবার জন্য যাদের প্রতারণা করছো, সেই প্রতারণা বাস্তবে তোমার জন্য প্রস্তুত রাখছো, ওই খাদে তুমি পড়বে, নিশ্চিত থেকে থাকো। সময়ের অপেক্ষা মাত্র। কাকে ঠকাবে? যিনি ঠকাবার তিনি যদি না ঠকান, কেউ ঠকাতে পারবে না। ভেবেছ টাকা মেরে দিয়েছ, ভেবেছ ঘর মেরে দিয়েছ, ভেবেছ জায়গা মেরে দিয়েছ, ঘোড়ার ডিম করেছ, ওটা তোমার জন্য কালগুপ গপ্ত হয়েছে। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে রয়েছ। যার গেছে সে তো নিয়েছে, সে জানে আমি রাখতে পারিনি, আমার কাছে আসেনি, মানি গোবিন্দ এটা আমায় দেয়নি। বহু জনকে তো গোবিন্দ দিয়েছে, রাখতে পেরেছে, পারেনি। তো
তো যাদের দিয়েও রাখতে পারেনি তাকে তো অভিশাপ দিচ্ছ না, কাঁদছো না? দেয়নি বলে, নিয়েছে বলে, কেড়েছে বলে, ধোকা দিয়েছে বলে, ফাঁকি দিয়েছে বলে, নিয়ে গেছে বলে তুমি কেন কষ্ট পাচ্ছ? তোমার ছিল না, মুক্ত হও। প্রতিশোধের প্রয়োজন নেই, তুমি শাস্তি দিও না, কম করবে। তুমি শাস্তি দিও না, কম করবে। ওনাকে শাস্তি দিতে দাও, জন্ম জন্মান্তর ধরে ভুগবে। তুমি কারো হইও না, তুমি বলবে না, গরিবদের কাছে কেঁদে কেঁদে দুঃখ নিম্মাতিও দেবে না। এই জন্য এই জন্মে ভগবানের স্বরূপ হয়ে শুধু তোমার ধর্ম কর্তব্য ও তুমি প্রতিপালন করো, এবং সারা জীবন ধরে প্রহ্লাদকে মনে করো, হোলিকাকে মনে করো। আজকে এই দোল পূর্ণিমার দিনে যে আবির তুমি দিচ্ছ, রাধারানীকে যে রং দিয়েছে, গোবিন্দকে যে রঙে রাঙিয়েছে, ও তুমি ভাবো কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে, কেন দিতে চেয়েছে, ও তুমি ভাবো। এবং তোমরা প্রত্যেকে ভগবানের সেই রূপ হয়ে স্ব ভূমিকা নিয়ে ভগবানের শরণাগতি নাও। রাধে রাধে।